শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকের অনুষ্ঠানটা করবো দর্শক বন্ধু আমি বিবাহিত জীবনের সমস্যা ও তার সমাধান জেনে নিন। তো আমি তো হাত নিয়ে দর্শক বন্ধু আপনাদের সামনে অনেক ভিডিও আমি তুলে ধরেছি। তো আজকে আমি জন্মছক নিয়ে একটুখানি বলবো। তো সবার প্রথমে বলবো, যারা যারা আমার এই প্রোগ্রামটি দেখছেন তারা অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লাস শেয়ার অবশ্যই করবেন। তো ভিডিওটা যেটা আমি বলছিলাম দর্শক বন্ধু, যে বিবাহিত জীবনের সমস্যা এবং তার সমাধান। তো সবার প্রথমে দেখুন, এখানে একটা জন্মছকের মধ্যে 12খানা আমার রাশির ঘর। ধরুন কারুর ধরুন মেষ লগ্নে সপ্তমপতিকে, মেষ লগ্নের সপ্তমপতি হচ্ছে দর্শক বন্ধু শুক্র, এই যে তুলা। আমরা অ্যাকচুয়ালি বিবাহটা দেখি সপ্তম ভাব থেকে। সপ্তম ভাবটা হচ্ছে দর্শক বন্ধু মেন আমাদের বিবাহকারক গ্রহ, বিবাহকারক ভাব। কারোর ধরুন লগ্ন ধরুন কর্কট লগ্ন, তাহলে তার সপ্তম ভাবপতি কী হবে? সপ্তম ভাব হবে তার মকর, মানে মকর রাশি, আর রাশির অধিপতি হচ্ছে কি শনি। কোনো রকম আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন কোনো রকমভাবে ধরুন আপনার ধরুন কর্কট লগ্নের সপ্তম ভাবপতি কোনো রকমভাবে যদি পীড়িত থাকে, কীরকমভাবে পীড়িত থাকে যদি বলেন স্যার কীরকমভাবে পীড়িত থাকে, কোনো রকমভাবে ধরুন এই রাহু দ্বারা পীড়িত আছে, কারোর ধরুন এই সপ্তম রাহু আছে, রাহু দ্বারা পীড়িত আছে, অথবা রাহু ধরুন এখানে অবস্থান করছে, রাহু দ্বাদশ দৃষ্টি ধরুন এই সপ্তম ভাবে পড়ছে, আর তার সঙ্গে সপ্তম ভাবপতি যদি পীড়িত হয়, সপ্তম ভাবপতি ধরুন আপনার কোনো রকমভাবে ধরুন সপ্তম অষ্টম নবম ঠিক এইখানে বসে আছে, এটাকে কি ধরবো? এটা হচ্ছে একাদশ। এই একাদশভাবে ধরুন সপ্তম ভাবপতি ধরুন বসে রয়েছে, তাহলে কি রাহুর একটা দৃষ্টি এখানে একটা পড়ছে, ঠিক আছে? রাহুর একটা দৃষ্টি এখানে একটা পড়ছে দর্শক বন্ধু, রাহুর তার সপ্তম নবম দৃষ্টি পড়ছে। তাহলে কি হবে? তাহলে যদি কোনো রকমভাবে যদি সপ্তম ভাবপতি যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু দর্শক বন্ধু বিবাহিত জীবনে কিন্তু সমস্যা থাকবেই, এমনকি ডিভোর্স পর্যন্ত হতে পারে। তাহলে কি করতে হবে? তাহলে সবার প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু আপনার জন্মছক। আর যাদের জন্মছক নেই তাদের কিন্তু হাতের ওপরও আমি কিন্তু অনেক ভিডিও করেছি। যাদের দর্শক বন্ধু বিবাহিত জীবনের সমস্যা চলছে, প্রচুর পরিমাণে অশান্তি চলছে, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে এখানে লিখে দিচ্ছি, দেখুন 9433811696। এইটা হচ্ছে আমার ফোন নাম্বার। তো দর্শক বন্ধু এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ অবশ্যই করতে পারেন। অবশ্যই দর্শক বন্ধু এখান থেকে উদ্ধার করার চেষ্টা করবো। আর আরেকটা জিনিস বলে রাখি, ছোট্ট একটি টোটকা, যাদের জন্মছকে ছোট গ্রহের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই টোটকা টিপস কিন্তু মোটামুটি 10 to 25% কিন্তু কাজ করবে। কিন্তু যাদের জন্মছকে পুরোপুরি ঘোটালা হয়ে রয়েছে তাদের কিন্তু টোটকা টিপস কিন্তু কাজ করে না। টোটকা টিপস অনেক জ্যোতিষীরা বলে থাকেন, কিন্তু আমি বারবার করে বলি দর্শক বন্ধু, যাদের দেখবেন ছোটোখাটো সমস্যা, যেমন ধরুন আপনার ছোটোখাটো একটু চোট লেগেছে, তাহলে কিন্তু ওখানে কিন্তু হলুদ বা কোনো রকমভাবে গরম জল দিলে কিন্তু সেরে যাবে। কিন্তু বড় রকমের হাড় ভেঙে গেছে, তাহলে কিন্তু দর্শক বন্ধু সেরকমভাবে কিন্তু আপনারা কিন্তু কোনো রকমভাবে কিন্তু গরম জল দিয়ে অথবা চুন হলুদ দিয়ে কিন্তু কাজ পাবেন না। আপনাকে কিন্তু ভালো মতন হাসপাতালে নিয়ে গিয়ে চেক আপ করাতে হবে ভালো ডাক্তারকে দিয়ে। তাই যাদের জন্মছকে বড় রকম সমস্যা রয়েছে তাদের কিন্তু এরকম টোটকা টিপস করলে কিন্তু অতটা কিন্তু কাজ হবে না। সবার প্রথমে দেখতে হবে আপনার জন্মছক অথবা হাত কোন গ্রহটা পীড়িত রয়েছে, সেই গ্রহটাকে ভালোভাবে পাওয়ার করলে এই সমস্যা থেকে অনেক অংশে উদ্ধার পাওয়া যেতে পারে। তো টোটকা টিপসটা আমি একটু বলে রাখছি দর্শক বন্ধু, যাদের জন্মছকে ছোটোখাটো সমস্যা রয়েছে তাদের কিন্তু টোটকা টিপস একটু হলেও কিছুটা হলেও কাজ করে, আমি যতটুকু বলছি। আচ্ছা, প্রত্যেক বৃহস্পতিবার করে কী করবেন, কাঁচা হলুদ দেবেন, নিয়ে কিন্তু আপনারা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু ঈশান কোণ মুখ করে কিন্তু কাঁচা হলুদ 1 বালতি জলে কাঁচা হলুদ দেবেন। 1 বালতি জলে, দেখে নিন ভালো মতো, আমি দেখাচ্ছি এখানে ক্যামেরা থেকে না, আঙুলটা দেখাচ্ছি। এতটা কাঁচা হলুদ নেবেন, নিয়ে 1 বালতি জলের মধ্যে আপনারা কাঁচা হলুদটা বেটে কিন্তু স্নান করবেন প্রত্যেক বৃহস্পতিবার করে ঈশান কোণ মুখ করে। তাহলে কিন্তু বিবাহ কিন্তু যাদের সমস্যা চলছে তাদের কিন্তু সমস্যা থেকে কিন্তু, মানে যাদের বিবাহিত জীবনের সমস্যা চলছে তাদের কিন্তু সমস্যা থেকে কিন্তু অনেকাংশে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন।
আর অবশ্যই নিত্য নতুন টোটকা টিপস পাওয়ার জন্য আমার এই ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু খুব ব্যস্ত মানুষ, আমি ভিডিও করার সময় পাই না। আমি যেরকম যতটা পেরেছি, এখন আমার ট্রাইপডটা ভেঙে গেছে বলে আমি হাতে করে ভিডিও করছি, তো কোনো রকম ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে অবশ্যই আমাকে আপনারা ক্ষমা করবেন।